বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 23শে নভেম্বর 2025 রবিবার। বাদ ফজরের এক ঝলকের বয়ান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, গত আলোচনায় আমরা নামাজের ওয়াজিব কাজসমূহ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের আমরা দেখব নামাজের ভিতরে আমরা ফরজ কাজ পারফর্ম করতে গিয়ে কীভাবে ভুল করি, ওয়াজিব কাজ পারফর্ম করতে গিয়ে কীভাবে ভুল করি। দেখেন, নামাজের সেজদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, মানে ফরজ কাজ। সেই সেজদা দেওয়ার সময় বলা হয়েছে যে তোমরা 7টি অঙ্গের সেজদা করো, 7টি অঙ্গের সেজদা করো। সেই অঙ্গগুলো হলো কপাল, নাক, তারপরে দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল। তো দুই পায়ের আঙ্গুল 2টা অঙ্গ, দুই হাঁটু 4টে অঙ্গ, দুই হাত 6টা অঙ্গ, কপাল এবং নাককে বলা হয়েছে একটা অঙ্গ। এই 7টা অঙ্গে সেজদা করতে বলা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দেখেন আমরা যখন সেজদা করি অনেকেই দেখা যায় এমনভাবে মাথাটা রাখি নাক মাটির সাথে মেলে না। তো আবার দেখা যায় ওদিকে আবার মানে পায়ের 2টা আঙ্গুল কেবলামুখী হয়ে, দুই পায়ের 2 আঙ্গুল কেবলামুখে ভাঁজ অবস্থায় থাকবে। এই অবস্থায় দেখা যায় অনেকেরই সিজদার সময় পা 2টা উপরে উঠে যায়, পা 2টা উপরে উঠে যায়। দেখেন, সিজদার মতো একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ কাজের অংশ, নামাজের গুরুত্বপূর্ণ একটা অংশ, ফরজ কাজ এটা। এই সিজদা থেকে আমরা কি ভুল করি? 7টা অঙ্গের সিজদার ক্ষেত্রে আমরা প্রায় অনেকেই আমরা নাক মাটির সাথে লাগে না, কপালটা মাটিতে এমনভাবে রাখি যে নাক মাটি থেকে টাচের উপরে থাকে। তো আবার অনুরূপভাবে পিছন থেকে পা অনেকের উঠে যায়। তো এখানে সেজদা পারফর্ম করতে এই জাতীয় সমস্যা হয়। আর একটা আমরা ভুল করি, সেজদার সময় বলা হয়েছে যে হাত এবং বডি, বুক এমনভাবে থাকবে, 2টা অংশে ফাঁক থাকবে এমনভাবে যাতে করে এই 2টা অংশের ভিতর থেকে, এই ফাঁকের ভিতর থেকে যেন ছোট্ট একটা ছাগলের বাচ্চা এরপর ওপর যাতায়াত করতে পারে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অনেকে আমরা সেজদা করি, সেজদার সময় হাত 2টা মাটির সাথে একদম সরাই দেই, মাটির সাথে সরাই দিই, যেইভাবে অনেকটা কুকুর বসে। এই ক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার ক্ষেত্রে একটা কথা বলেছেন যে তোমরা সেজদার সময় কুকুরের মতো 2 হাত সরাইয়ে বসবে না। কুকুর দেখবেন যখন বসে ওরা 2টি হাত সামনের 2টি পা সামনে সরাই বসে, মাটির সাথে মিলাই বসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে সেজদা দেওয়ার সময় 2টি হাত মাটির সাথে মিলাই দেবে না, তাহলে কুকুরের মতো সেজদা দেবে না, বসবে না। আর দেখবেন অনেক সময় অনেকেই সেজদা দিকে অথবা নামাজে বসে এদিক সেদিকে এভাবে তাকায়, এভাবে তাকায়, এভাবে তাকায়। তো এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শিয়ালের মতো এদিক এদিক তাকাবে না। এই 2টা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সেজদা দেওয়ার সময়। তোমরা সেজদার সময় কুকুরের মতো 2 হাত মাটিতে সরাই দেবে না এবং শিয়ালের মতো এদিক সেদিক তাকাবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই কাজ 2টা কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। এই কাজ 2টা অনেকেই ভুল করে থাকি, এটা আমাদের বেখালের কারণে হয়। এটা হলো ফরজ সেজদা দিতে ভুল হয়, এই বিষয়টা আমি আলোচনা করলাম। এরপরে আমরা দেখি ওয়াজিব কাজ কীভাবে আমরা ভুল করি। আমরা জানি রুকু দিয়ে উঠে সোজা হয়ে দাঁড়ানো কিন্তু ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। তো সোজা হয়ে দাঁড়াতে হবে এমন পরিমাণ সময় যাতে করে সুবহানা রাব্বিয়াল আযিম, ন্যূনতম এতটুকু সময় একেবারে স্পষ্ট ভাষায় ভাঙা শব্দে সুবহানা রাব্বিয়াল আযিম এই কথাটা স্পষ্ট করে একবার বলা যায়। এই পরিমাণ সোজা হয়ে একেবারে এমনভাবে দাঁড়াতে হবে যেন যাতে করে আবার মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় যে অ্যানাটমিক্যাল পজিশনে থাকে সেই অবস্থায় দাঁড়াতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে অনেকেই সোজা হয়ে দাঁড়ায় না, তো কোনো মতে মাথার উঁচু করেই আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যায়। বলা হয়েছে এটা একটা ভুল, ওয়াজিবের ভুল করা হয়, ওয়াজিব পালনে ভুল করা হয়। আবার বলা হয়েছে যে 2 সেজদার মাঝে অতটুকু সময়ের সোজা হইয়া বসতে হবে, একেবারে সোজা হইয়া। এখানেও শরীরের কষিডুকাগুলো যেন তার স্বাভাবিক অবস্থা যেভাবে থাকে এইভাবে একটার সাথে মিশে যায়, ওই পরিমাণ সোজা হয়ে বসতে হবে। এই বসার সময়টা হবে ন্যূনতম এরকমের একটা তাসবিহ পরিমাণ, যাতে সুবহানা রাব্বিয়াল আলা এই পরিমাণ সময় বসতে হবে। তারপরে যারা আমল করেন, ভালো আমল করেন, তারা আরও একটা দোয়া পাঠ করেন এখানে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি রব্বিক ফিরলি। এই জাতীয় একটা দোয়া পাঠ করেন সময়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি
রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এই জাতীয় দোয়াটা কিন্তু দুই সিজদার মাঝে পড়া হয়। যেটা যারা ভালো আমল করেন তাদের ক্ষেত্রে এই কথা, কিন্তু যারা এত আমল না করবেন তাদের অন্ততপক্ষে সোজা হয়ে মেরুদণ্ড কশেরুকাগুলো যেন পরস্পর যে স্বাভাবিক অবস্থা থাকে সেই পরিমাণ একটার সাথে লেগে থাকে, ওই পরিমাণ ওই রকম করে সোজা হয়ে বসতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে, দেখা যায় যে দাড়ি চুল পেকে গেছে, কিন্তু তার নামাজ পড়ে কি কোনো মতো সেজদা দিয়ে একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা দিয়ে জাস্ট একটা টক টক করে দুটো টাক দিয়ে চলে আসে। অনেকে একটু কটাক্ষের ভাষায় বলে, আমাদের বরিশালাই ভাষায় বলে মুরগির খাবার খাওয়া, মুরগির আদার খাওয়া। তো টক টক করে দুইটা টাক দিয়ে উঠে মানে চলে আসে। এই যে মানে ওয়াজিবের তরক, এতে কিন্তু নামাজ হয় না। আমরা জানি ওয়াজিব কাজ এমন একটা কাজ যে এই ওয়াজিব কাজ নামাজের ভিতরে যদি ত্রুটিযুক্ত হয়, নামাজের ভিতরে যদি না আদায় করা হয় ঠিকমতো সময়, অথবা ভুলবশত না আদায় করা হয়, অথবা ঠিকমতো আদায় না করা হয়, তাহলে সেখানে সহসুতা দিয়ে নামাজ সহি করতে হয়। সহসুতা যদি না দেওয়া হয় তাহলে সেখানে ওই নামাজ কিন্তু হবে না, নামাজ কিন্তু ত্রুটিযুক্ত হবে, তাহলে নামাজ ওই নামাজ করতে হবে। আর ফরজ হলে এমন কাজ, যেই ফরজ নামাজ যদি ভুল হয়, বাদ যায় অথবা কোনো করে পারফর্ম করতে ভুল হয়, তাহলে সেখানে কিন্তু নামাজ হবেই না, সেখানে সহসুতা হলে কাজ হবে না। এই জন্য ফরজ কাজ বাদ গেলে বা ফরজের ভুলের নামাজ, সেই নামাজ আবার পড়তে হবে। আর আর ওয়াজিব কাজ যদি কোনো ত্রুটি হয়, বাদ যায় অথবা কোনো প্রকারের সমস্যা মানে ভুলে পারফর্ম করা না হয় অথবা ভুলে করা হয়, তখন সেই ক্ষেত্রে সহসুতা দিয়ে সেই ওয়াজিব কাজের কম্পেনসেশন বা করে, অর্থাৎ ত্রুটি মুক্ত করে নামাজ সম্পূর্ণ করা হয়। কিন্তু সেই তো ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে যেভাবে যদি ত্রুটিযুক্ত করা হয় তাহলে কিন্তু নামাজ হবে না। ফরজ যদি ইচ্ছাকৃতভাবে ত্রুটিযুক্ত করা হয় তার ফরজ নামাজ তো হবেই না। শুভ দর্শক শ্রোতা বলি, আমি যে কথা আমরা বলছিলাম, এইভাবে আমরা যে নামাজ আদায় করি, আমি অনেক মুরব্বীকে দেখেছি, এমনকি অনেক আলেম, আমি একটা কাহিনী বলবো না আজকে, অনেক কথা হয়ে যাবে বলে বলবো না। একজন আলেম এই জাতীয় কাজ পারফর্ম করতে ভুল করেছে। যাকে তো আমরা বেশি কথা আর বলবো না। এইভাবে আমরা নামাজ পারফর্ম করতে প্রথমে আমরা দেখলাম নামাজে আকিদার ভিতরে, চিন্তা জগতের নামাজ কিভাবে আমরা ভুল করি, এবং ফরজের ক্ষেত্রে ভুল করি, ওয়াজিবের ক্ষেত্রে ভুল করি। আজকে আমরা দেখলাম নামাজ পারফর্ম করতে গিয়ে ফরজের ক্ষেত্রে এবং ওয়াজিবের ক্ষেত্রে কীভাবে ভুল করি। এভাবে যদি ভুলে নামাজ পড়া হয় তাহলে সেই নামাজ তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর এই নামাজ নিশ্চয়ই ওই জন্য আল্লাহ বলেছেন, ইসলামের যে দাবি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। এই জাতীয় নামাজ হবে না, কারণ যেই সরিষা দিয়ে ভূত ছড়াতে হবে, আমরা একটা কথা বলি প্রবাদ প্রবচনে, যেই সরিষা দিয়ে ভূত ছড়াতে হবে, সেই সরিষা যদি ভূতে পাওয়া হয় তাহলে আমরা সেই সরিষা থেকে উপযুক্ত ফল আমরা পাবো না, কাঙ্ক্ষিত ফল আমরা পাবো না। তো কথাটা একটু অন্য সঙ্গে বললে, আমরা বললাম যেই নামাজ দিয়ে আমরা অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ আমাদের বিরত রাখার জন্য একটা মহা ঔষধ হিসেবে কাজ করবে, এটা একটা মাধ্যম হিসেবে কাজ করবে, সেই নামাজই ব্যতিগ্রস্ত, সেই নামাজই ত্রুটিযুক্ত, সেই নামাজই আমাদের হয় না বলা যায় কোনো ক্ষেত্রে। সেই নামাজ দ্বারা আমরা ইহকালে কল্যাণকার আমরা কোনো কিছু পাবনা পাচ্ছি না। আল্লাহ মাফ করুক, এই নামাজ দ্বারা পরকালে আমরা কতটুকু লাভবান হতে পারবো আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দর সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই বাদ ফজরের এক ঝলকের বয়ান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।